মেজবাবু, একবারটি উঠে বসুন গো। আমি তোমার জন্য দুধ এনেছি। একবারটি বসো না। তো কি হচ্ছে, বিয়েটা হচ্ছে না? হচ্ছে না কেন হবে না? নিশ্চয়ই হবে। বাবা, যা সব কাণ্ড চলছে, এ তো বিয়ে বাড়ি নয়, পালার আসর। এই গয়না চুরি হচ্ছে, ওই সকলে মিলে ছেলের বাড়ি দৌড়চ্ছে, আর মেজ বউ এক বাড়ির লোকের চোখের সামনে নিজের স্বামীকে চোর বলে ঠাউরেছে, তারপর আবার গলায় দড়ি দিচ্ছে। কিন্তু পয়সা দিয়েও এত রঙ্গ দেখা যায় না। বাবা, কি কথা ধরুন। হ্যাঁ রে, তোরাই তো আত্মীয় স্বজন, কোথায় এই সময় তোরা পাশে থাকবি তা নয়, তোরাই পোগাইছিস। এই বিপদের সময় দিয়ে ওরা যাচ্ছে, এ সময় চারটি কথা না বললে হচ্ছে না। তবে যাই বলুন, আপনাদের মেজে বোর দম আছে বটে, জানি খুব ভালো করে কিভাবে বাড়ি শুদ্ধ লোককে হেনস্থা করতে হয়। সরো, যা হওয়ার তো হয়েছে। এখন এসব কথা নিয়ে টানাহিচড়া না করাই তো ভালো। শুভ কাজটা ভালো ভালো মিটে গেলে তবেই তো মঙ্গল, নাকি? কে টানাহাচড়া করছে? আমার বাড়ি বই গেছে এবার কুচ্ছ গাইতে। তবে হ্যাঁ, যা রঙ্গ তামাশা চলছে দেখে একেবারে তাক লেগে যায়। বাহ, তাহলে তো তোমাদের আনন্দই দিন কাটছে গো। তাহলে আরে বেড নিয়ে এত ভাবনা চিন্তা করে লাভ কি? শুধু শুধু মাথা ব্যথা করো না তো। তবে তো জানো মা, যতই রঙ্গ দেখো এইটা কিন্তু হবে। দেখো মা, আমরা হচ্ছি মধ্যবিত্ত গেরস্থ। এর দিন যদি মহাপ্রলয় হয়ে যায়, এ কিন্তু আটকাবে না। ওই কথায় বলে না, মা মরলে ঘরে শিকল তুললে কন্যা সম্প্রদান করে, মেয়েকে পাপ করে। এই তো সামান্য ঘরের বউ, মরেনি, মরতে গেছিল। বাবা, ভাষ্য করে দেবে না, তুমি মোটে হাসবে না। মোটে না? না কেন? তুমি লজ্জা করে না? সে যে মেজে বউ ভারী কম, জানো না? চুপ করো। এক হাঁটু লোক হাসি, কোনায় দড়ি দিয়ে এখন হাসা হচ্ছে। আরে সুশীল, মেজে বউ তো ভালো আছে। হ্যাঁ, শুয়ে আছে। যাক বাবা, শুনেও শান্তি হল। যে কেলেঙ্কারিটা বেঁধেছিল। হ্যাঁ রে সুশীল, ওটা দেখে কি হবে? কালকে থেকে তো আমি তন্ন তন্ন করে খুঁজেছি। দেখি না মা, দেখতে তো ক্ষতি নেই, তাড়াহুড়োর মধ্যে চোখে নাও পড়তে পারে। মানুষ মাত্রই তো ভুল হয়, তা ঠিক। আস্তে আস্তে একবার দেখা ভালো। আমার কপালের ঝঞ্ঝাট এত তাড়াতাড়ি কি শেষ হবে? আমার যে পোড়া কপাল, জানি না রাধানা মনের কাছে কি পাপ আমি করেছি। এখন যে মেয়ে নিয়ে আমি কি করবো? হ্যাঁ গা দিদি, ও হঠাৎ গলায় দড়ি দিতে গেল কেন সেটাই তো বুঝলাম না। হ্যাঁ, সে একটা বোঝার ব্যাপার বটে। মুক্তবামনি গলায় না দড়ি দিয়ে সে দিল কেন? গলায় দড়ি তো মুক্ত বামনির দেওয়ার কথা। ও মা দিদি, এই কি কথা বলো তুমি? বালার সাথ, তুমি গলায় দড়ি দিতে যাবে কেন? কি কথা, কি মানে করো নদী?
ওটা মেজ বইয়ের না? তুই কোথায় পেলি? এই তো তোর অনেক ঠিক নিচে। গয়নাগুলো কোথায় পেলি? গয়না পাওয়া গেছে বুঝি? তুমি জানো না আমি পেলুম, তোমাকে কে বললো? তোমাকে কত টাকা কথা বলে যাবো? তুমি যতটা তার চেয়ে খানিক কম। তুমি কি বলে যাবো? আমার জন্য তুমি কি করতে গেছিলে? যদি কিছু হয়ে যেত? হ্যাঁ গো, কি হলো? কি আবার হবে? গয়না ছিল না, গয়না ফিরে এসেছে। বুঝো কেমন অবাক কাণ্ড। বাবুরে বাবু, তোমাদের জন্য কিছুতেই আসলো তো না। গয়না না থাকলে অরক্ষ রেখা, আর গয়না ফিরে এলে অবাক কাণ্ড। তোমাদের কিসে শান্তি বলে দিতে? বলবো না, চোখের উপরে এত কাণ্ড ঘটে যাচ্ছে। এখন তো শুনেছি আবার গয়নার নাকি পাখনা গজিয়েছে, উড়ে উড়ে খাঁচার থেকে চলে যাচ্ছে, আবার উড়ে উড়ে ফিরে আসছে। ও দিদি, এই যে পোষ মানা গয়নাগুলো, এটা বলে মেজো ছেলে কি বলো? না তো কি, ওদের এই মেজো ছেলের কথা যত কম বলা যায় ততই মঙ্গল। আমার তো একটা পেছন থেকে ওর উপরে সন্দেহ ছিল, আর এখন দেখো করে কেঁদে কেঁদে ভাসাচ্ছে। গদ ঝুলে যায়, ন্যাকামো করে ন্যাকামো। তাই না তাই? আরে বাবু, তোর বদমাইশির জন্যই তো তোর বোনের বেটা ভেস্তে যেতে বসেছিল নাকি? হ্যাঁ, ঘর সত্যি বিভীষণ কাকে বলে? আর এখন ওই বইয়ের উপর টিভি দেখাচ্ছে দরজা বন্ধ করে। মেয়ে মানুষ বটে, গলায় কাপড় দিয়ে ছড়ে পড়লে। কিন্তু শুনেছি তার তো কিছুই হলো না। হলে বুঝি খুব ভালো হতো, হয়নি বলে খুব আফসোস। এই যে কেলেঙ্কারিতে বাধা নেই, এখন আমার কি হবে? কি হবে? কে সাজাবে আমাকে? কে আবার? তোমার মেজদা যদি অন্য বিয়ে করে না আনে, তবে তোমার এই জমের আলোতে নিজে বউ সাজাবো। আপত্তি আছে নাকি? এই যে তুমি এখানে, ওদিকে তো তোমার সবাই খুঁজছে। তুই এখানে এসেছিস কেন? মেজো কাকা না তোকে বারণ করেছে এখানে আসতে? তুমি এসেছো কেন? আমি এসেছি, তোকেও আসতে হবে? আসবো। তুমি ওদিকে তাকাও। ও, তোমার তাহলে কিছু হয়নি? কি হবে? বাহ, গলায় ধরে দিলে কিছু হবে না? এই, তুই যাবি এখান থেকে? কেন যাবো? সেজো কাকা তাহলে ঠিকই বলেছে। কি বলেছিল তো সেজু কাকা? না বাবা, তোমায় বলবো না, তুমি আমার পোলায় কাণ্ড বাজিয়ে দেবে। দাদা বল, বল। সেজো কাকা বলেছে তোমার সব নাটক, গলায় ধরে দিলে আর মরবে না, এমন কাণ্ড হয় নাকি? সেজো কাকা বলেছে এইসব মেজো বোনের মায়ের কাছ থেকে শেখা নাটক, তিনিও নাকি এতে ভারী ওস্তাদ ছিলেন। ঠাকুরজি, তোমাকে বড্ড ক্লান্ত লাগছে গো। নাও দেখিনি, শুয়ে পড়ো। শোনাবো না, আমি দু চোখের পাতা এক করতে পারবো না গো।
এটা একটা কথা হলো? এরকম বললে চলবে? রাত পোয়ালে তো মেয়ে বিদেয় হবে, তখন তো কম ধকল যাবে না। তারপরে তোমার শরীর খারাপ হলে চলবে? এমনিতে তো কাল সারা রাত যা গেল কাণ্ড। যা গেছে তো গেছেই, সেটা আমার মনেও আছে। রাজুটাকে ওরা তৈরি করছে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যস্ত হয়ে না তো, হচ্ছে, তৈরি হচ্ছে। ওর কাছে ওই বড় বউ আছে, সুশীল আছে, সবাই আছে। ঠাকুরজি, একটা কথা বলবো? এইসব ব্যাপার নিয়ে তুমি ঠাকুরজি আর মেজ বউকে কিচ্ছু বলো না। এমনিতেই বেচারা বড় দুঃখ পেয়েছে। তাকে আর কি বলবো, তাকে আর কিচ্ছুটি বলবো না। নমস্কার তাকে, সে যে কি তা বুঝিয়ে দিয়েছে। ঠাকুরজি, সে ছিল বলে আজ তোমার ওই মেয়ের বিয়েটা হাসি মুখে দিতে পারছো। বলে যে কি হতো কে জানে। কি আর হতো? তাতে কি আমার মেয়ের বিয়ে হতো না? ঠিকই হতো, কিন্তু সকলের সামনে এমন কাণ্ড করতো না। জি, তুমি ভাঙবে, তবু মজ খাবে না। মেজবউ কি চলে গেল, যেমনটা ফুলসজ্জার রাত্রে চলে যেতে চেয়েছিল। মেজবউ, না কিছু খুঁজছি না। এই শোন না, ঠিক আছে যা। আরেকজন
না? ও মা, সে তো এখনো তৈরি হয়নি গো। তাড়াতাড়ি আসতে বল, নইলে যে বরণ শুরু হবে না। আমি ধরলে হবে?